actress Rashmi Bhattacharya. So please welcome Rashmi Bhattacharya. সবাই কেমন আছো? কতটা? আমারও অনেকটা ভালো লাগছে তোমাদের সামনে আসতে পেরে। এখন বাজে 12টা। হ্যাঁ, তোমরা সবাই এরভাবে সুন্দর প্রোগ্রাম দেখছো, এটা আমাদের জন্য, আমাদের শিল্পীদের জন্য খুব 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 বড় একটা ব্যাপার। আর তোমরা আমাকে বিভিন্ন চরিত্রে ভালোবেসেছো, কখনো পেখম, তাই না, কখনো বেনি, কখনো নেত্রা, এবং এখন কালার্স বাংলায় তুমি যে আমার মা দেখতে ভুলবে না, সেখানে আমি একটা খুব দুষ্টু মেয়ের পাঠ করছি, নাম রিধিমা। তোমরা আমাকে যে কোনো চরিত্রে এত ভালোবেসেছো যে আজকে আমি তোমাদের মাঝখানে চলে এসেছি। তো যখন আমি আজকে এসেছি তখন তো আজকে অনেক গান হবে, অনেকক্ষণ আছি তোমাদের সঙ্গে, হবে তো, ডায়লগ হবে, সব হবে। এবং আমার কাজটাই অভিনয় করা, গান করা নয়। কিন্তু আমি চেষ্টা করবো যাতে আমি অনেক ভালো ভালো গান করতে পারি এবং তোমাদের মনোরঞ্জন করতে পারি। তার বেশি কথা না বলে গানে চলে যায়, কি বলো? একদম নাচের গান হবে তো? কি নাচ হবে তো? এদিকে হবে একদম, আর এদিকে হবে তো নাচের গান? নাচ হবে তো? আমি কিন্তু নাচাতে ভালোবাসি, ঠিক আছে? আমি চাই আমার গানে তোমরা সবাই নাচো। চলো। আচ্ছা, তার আগে বলি, কেমন আছেন? ভালো আছেন? খুব ভালো আছো, তুমি কেমন আছো? ভালো আছি। তো আজকের এই মঞ্চে আমরা সত্যি আপনাকে পেয়ে, আচ্ছা একটা কথা বলি, যেহেতু অনুষ্ঠান নিজেদের মতো করছি, আপনি থেকে তুমি চলে এসে ভালো, একদম দিদি ভাইয়ের সম্পর্ক, ভাই একদম, বোনের একদম, সম্পর্ক। একদম, বলো। আজকের এই অনুষ্ঠান মঞ্চে তো কেমন লাগছে এই জায়গায় আসতে পেরে? আমি এক্ষুনি বললাম আমার খুব ভালো লাগছে যে এতটা রাত হয়ে গেছে, কিন্তু আরো ভালো লাগবে। একটু অধীর আগ্রহে সবাই অডিয়েন্স বসে লাইটটা দিন আছে। প্লিজ, একটু অডিয়েন্স লাইটটা দিন। একদম, একটু দেওয়া হোক লাইটটা। এই দেখো, দেখেছো? এই জন্য জনপ্লাবন, তাই না? ও মাই গড, থ্যাংক ইউ। ও বাবা, যেন ছেলে বোম্বে কাজ করতে যাচ্ছে, সাবধানে যাস, গিয়ে ফোন করিস। আচ্ছা একটা কথা বলি, আমাদের রোশনি দিদি ভাইয়ের অভিনয় তো আমরা প্রত্যেকে কম বেশি দেখি, তো কোন সিরিয়ালটা সব থেকে ভালো লেগেছে, কোনটা? হ্যাঁ, ওরে বাপরে, আপনার সিরিয়াল দেখেন তো? ওই দেখতে গিয়ে কত ঘরে কত রুটি পুড়লো সন্ধ্যেবেলা, সে কি আর কেউ খেয়াল রাখে? তো টেলিভিশনের ভিতরে ভালো লাগে না এখন সচক্ষে মঞ্চে দেখছি এখন ভালো লাগে, কোনটা? আরে জোর করে বলুন না প্লিজ। মানে তখন ভালো লাগে না এখন ভালো লাগে? এখন বাড়ি নিয়ে যাবি, এখন ভালো লাগে, তাই তো? ওনার অভিনয় আমরা প্রত্যেকে দেখছি, তাই ওনার যে অনুষ্ঠান উনি শুরু করবেন তার আগে এই ডুমুর দহের প্রত্যেকটি মানুষের থেকে ভালোবাসা এবং আশীর্বাদ স্বরূপ আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য একবার জোরে হাতের তালি হোক, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ। আর আমাদের এভাবে কনস্ট্যান্ট, শুধু আমাকে না, বলবো প্রত্যেকটা শিল্পীকে এভাবে ভালোবাসা দিয়েছে বলে আজকে কিন্তু আমরা অনেক দূরে গেছি। ডেফিনেটলি এবং ডেফিনেটলি তোমরা না থাকলে কিন্তু আমরা কিছুই নই, বাই দ্য ওয়ে। হ্যাঁ, আমাদের তোমরা জীবন তো ভগবান ওনারাই। একদম। এই যে আমার মনে হয় যে এই যে আমরা এখানে আসি, শো করতে আসি, এটা আমাদের কাছে এটা খুব ভালো বিষয় যে আমরা এই যে একদমই মিট তাই। করবো, মানে আমার মতন মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নয়। তো যাই হোক, এবং এটা কি সত্যি আমার- ছিল? একদম সত্যি, আমি সোশ্যাল মিডিয়াতে একেবারে অ্যাক্টিভ নই, কিন্তু সেটা খুললে তুমি বুঝতে পারবে আমি খুব একটা অ্যাক্টিভ নই। যাই হোক, তো আমাকে সবাই বলে একটুখানি পোস্ট কর, একটুখানি রিলস বানাতে। আমার খুব বোকা বোকা লাগে রিল বানাতে, তো আমি বানাই না খুব একটা। এই ফার্স্ট টাইম দেখলাম কোন আবার? অভিনেত্রী, এই ফার্স্ট টাইম, একবার জোরে তালি হোক ওনার জন্য, এই প্রথম না, কোন এইটা অভিনেত্রীকে দেখলাম। তালির বিষয় নয়। আমার মনে হয় যে এরকম আমার মানে আপ টু ডেট থাকা উচিত অডিয়েন্সের সঙ্গে। কিন্তু এই জন্য আমি শো করি যাতে তোমাদের সামনে ধরা দিতে পারি, কথা বলতে পারি, কিছুটা সময় থাকতে পারি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এবং আমার মনে হয় তোমরা সবাই আমার একদমই খুবই তাই। কাছের মানুষ, এবং একদমই তাই, পরম আমি তোমাদের প্রাপ্তি এটা। বাড়ির মেয়ে। একদম। তো এইভাবেই ভালোবেসো যাতে আমি এর পরবর্তীকালে অনেক কাজ করতে পারি, অভিনেত্রী হয়ে উঠতে পারি। সেটাই বড় কথা, একদমই তাই। মেন লক্ষ্য। তো তোমরা থাকলে সেটা নিশ্চয়ই হবে। আগামী দিনে ছোট পর্দা থেকে আরো বড় পর্দায় আমরা একদম। আমাদের সে যে প্রিয় কোনো শিল্পীকে পর্দা দেখতে হোক। দেখতে চাই, একদম, একবার জোরে একদম। তালি হোক সবাই। Thank আর you. অভিনেত্রীদের থেকে গান শোনাটা কিন্তু এটা মানে এক্সট্রা চাওয়া পাওয়া বলা যেতে পারে, তাই তো? তো প্রথম কি দিয়ে শুরু করব দেখি, দিদির সঙ্গে একটুখানি কথা বলে নিই, তারপর অবশ্যই আপনাদের অনুষ্ঠান মঞ্চে আমরা ফিরে আসবো। এই মুহূর্তে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। আচ্ছা, তিনজনই আসবে কি তোমরা? তিনজনই আসবে? চারজন? আচ্ছা ঠিক চলো। আছে, এসো প্লিজ, ওরা একটু বরণ করে নেবে। নিশ্চয়ই নিশ্চয়ই, চলে এসো। ওকে, এসো। এই বরণ হলে একটু উলু দিতে হয়, একটু দিন না, সানাইটা বাজবে একটু।
সবাই মিলে দিন, আওয়াজ দিন সবাই। এই মুহূর্তে ইয়ং সঙ্গের পক্ষ থেকে আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নেওয়া চলছে, তারপরেই আমরা ফিরে আসবো তার গান, তার ডায়লগ, কি সুন্দর সংলাপ আমরা শুনবো। ছবি তুলতে হবে, হ্যাঁ আমাকে দাও না, আমি আগে ফটোগ্রাফারই ছিলাম। পিছিয়ে যাও, পিছিয়ে যাও দিদি, মিডিলে চলে আসুন, মিডিলে চলে ও আসুন। ঢেকে যাবে। আমার ছবি তুলছি কি পা। এই ছবিটা নিয়ে গিয়ে আধার কার্ডে লিঙ্ক করিয়ে নেবে। চলো। ও মা গো, টুরু লাভ। তাপস বলছি, তাপস। সব সাইডে আসবে, সব সাইডে, এদিকে তো আসতেই হবে, তোমরা নাচ করবে বললে। তাপস ভাই। চলো তো, অনেকটা, এটা আমার জন্য নীলকণ্ঠ, আমি শিব ঠাকুর কে বললো তোমাকে? থ্যাংক ইউ, নমস্কার। এই যে আমাকে দিয়েছে নীলকণ্ঠ ফুল, জানি না আমি শিব ঠাকুর কিনা, কিন্তু ভালো লাগলো, থ্যাংক ইউ। তো আর বেশি কথা বলবো না, চলো গানে চলে যাই। এদিকে হাত তুলে উঠবে। থ্যাংক ইউ, কি ভালো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তাল মেলানোর জন্য থ্যাংক ইউ, থ্যাংক না, ইউ। একটা কথা বলি, অনেস্টলি স্পিকিং, কি অনেক অভিনেত্রীর সঙ্গে আমরা মঞ্চ কম বেশি শেয়ার করে থাকি পশ্চিমবাংলায় অনুষ্ঠান করার সুবাদে। এই প্রথম অনেকদিন পর একজন অভিনেত্রীকে দেখলাম, কি সত্যি গানটা এত ভালো গাও তুমি দিদি, সত্যি সিরিয়াসলি বলছি, Thank একদম you. কে বাত। একবার জোরে তালি হোক এই অভিনেত্রীর জন্য। আমি চেষ্টা করি যাতে আমি ঠিকঠাক গাইতে পারি, কারণ ঠান্ডা একটু লেগেছে আমার, আমি ভাবছিলাম কী করে গাইবো, কিন্তু হ্যাঁ ফাইনালি চেষ্টা করছি যাতে তোমাদের মনোরঞ্জন করতে পারি, বিভিন্ন রকম গাইতে পারি, কারণ আমার কাজই অভিনয় করা, গান করা নয়। বাট স্টিল, তোমরা বলছিলে ফেলনা আমার বেস্ট ধারাবাহিক, আপ টু ডেট, তাই তোমাদের জন্য ডায়লগ হবে একটা। আচ্ছা, ফ্যানলা সিরিয়াল কারা দেখেন একটু হাত তুলুন দেখি, কারা কারা দেখেন, একটু লাইটটা দিন দাদা, একটু লাইটটা দেবেন, মাঝে মাঝে ডিস্টার্ব করবে, একটু কিছু মনে করবেন না। একটু দেখি কারা ফ্যানলা সিরিয়াল দেখেন। ঠাকুমা, থ্যাংক ইউ, দেখেছে ঠাকুমা আমায় দেখে ঘোমটা দিচ্ছ কেন? আমি কি তোমার ভাসুর নাকি? ফ্যানলা সিরিয়াল থেকে ডায়লগ হবে, আরে ছোট সংলাপ শুনবো কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ কি না। আচ্ছা, এখানে অনেক মানুষ অনেক প্রশ্ন আমাকে আগে থেকে করে রেখেছে, একদম। আমি একটু পরে ওনাদের কাছে যাব, ওরা কিছু প্রশ্ন করতে পারে, একদম যদি পারমিশন পাই। একদম, হ্যাঁ একদম। ওকে, এরপরে নিশ্চয়ই, আগে নিশ্চয়ই। সংলাপ শুনিনি। একদম, চলো। ওকে চলো। তো ফেলনা ধারাবাহিক থেকে বেনির একটা ডায়লগ তোমাদের সকলের জন্য। পূর্বপুরুষ কিংবা উত্তর পুরুষের কোনো স্ত্রীলিঙ্গ কখনো শুনেছেন আপনারা? শোনেননি তো? আমিও কখনো শুনিনি, কারণ সেরকম কোনো শব্দ এই পৃথিবীতেই নেই। আমার বাবা, ঠাকুরদা সবাই জাদুকর, ভাইও হবে, শুধু আমি হব না। কেন বলুন তো? কারণ বাবা মনে করেন মেয়েদের মঞ্চে উঠে হাজার হাজার লোকের সামনে ম্যাজিক দেখানোটা শোভা পায় না। আচ্ছা, আপনাদের বাড়ির পুরুষ মানুষেরাও কি আমার বাবার মতোই মেয়েদের ফেলনা মনে করে? কেউ কি একটু অন্যরকম নেই যে মেয়েদের মানুষ মনে করবে? মেয়েদের স্বপ্ন দেখাটা কি অপরাধ? আমি জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমি একদিন এমন কাউকে পাবো যে আমার স্বপ্ন কিছুতেই ফেলনা হতে দেবে না, কিছুতেই না। কারণ আমি আমার স্বপ্ন কিছুতেই ফেলনা হতে দেব না। থ্যাংক ইউ। একটু হাতে তালি হোক সবাই। যেগুলো আমরা টেলিভিশনের পর্দায় শুনে থাকি সেগুলো কিন্তু এখানে আমরা শুনছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে কি না? আচ্ছা, এবার কার কার প্রশ্ন আছে একটু হাত তুলুন তো দেখি, কার কার প্রশ্ন আছে? অনেকক্ষণ ধরে বলছিলেন, যদি প্রশ্ন থাকে আমি মাইক্রোফোনটা নিয়ে আপনাদের কাছে যাব, আপনারা প্রশ্ন করবেন, আমাদের প্রিয় অভিনেত্রী এখান থেকেই দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবে। একটু লাইট দিন, কার কার প্রশ্ন আছে দেখি হাত তুলবেন, আমি যাব মাইক্রোফোন নিয়ে। তোমাদের যা প্রশ্ন আছে বস, প্রশ্ন ওটার আগুনের গোলা থাকবে, তোমাদের প্রশ্নের দিকে আমি যাবো না। আমি মহিলা যারা সিরিয়াল দেখেন একটু হাত তুলুন দেখি, যাবো আমি। আচ্ছা, আপনার কাছে যেতে হবে, বলছি নামতে পারবো, স্পন্ডালাইসিসে ব্যথাটা বেড়েছে বুঝলেন তো, চেষ্টা করি। বাবা ভয় লাগছে বুঝলে তো, আমি সিঁড়ি অবলম্বন করবো, তুমি সরে যাও, তুমি সরে যাও। ঠান্ডা, আমাদের অ্যাঙ্কার কিন্তু সুপারম্যান। এটা সরে যাও, যেন কাশ্মীর থেকে এসছে। এই ওদেরকে দেখতে তোরা ভিডিও করছে, তোরা সরে যা, তোরা সরে যা, তোরা সরে যা একটু দেখি মা তোমার চরণে দুটো
আচ্ছা, কে হাত তুললেন? আপনি? কে হাত তুললেন এখানে? আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। দেখি, এই লাইটটা দাও না গো, অন্ধকার কেন? কোথায় কার পা মারিয়ে দেবো, এখানে মার খেয়ে মরবো নাকি আমি? আচ্ছা, কি প্রশ্ন বলুন? পরিচয় শুনতে চাই। পরিচয় শুনতে চান? আপনি কি মেয়ে দেখাশোনা, ছেলে দেখাশোনা করতে এসছেন নাকি? আচ্ছা, ওনার পরিচয়, আচ্ছা বলুন। তার নাম কি, এসব সম্বন্ধে, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কোথায়, ওনার পিতামাতার নাম কি? আচ্ছা, আমি বুঝতে পারছি না ওরা আমাকে এরকম কেন করলো। ও মানে কি কি মানে কি হয়েছে? আমি সিঙ্গেল যদিও, যাই হোক। তো আমার নাম রোশনি। তুমি জিজ্ঞেস করেছো তো? হ্যাঁ, হ্যাঁ। আমার নাম রোশনি, এবং রোশনি ভট্টাচার্য। যেটা খুব ভালো লাগলো যে অনেকদিন পর কোনো অ্যাঙ্কার কোনো সিরিয়ালের আর্টিস্টকে ডেকেছে, তার নাম ধরে, সিরিয়ালের নাম ধরে নয়। তো এটা ওনার জন্য একটা প্লিজ জোরে হাততালি হয়ে যাক। খুব ভালো, এটা খুব ভালো একটা প্রচেষ্টা। আবার এইসবের কি আমরা দরকার? সবাই আমরা নিজেদের নামে পরিচিত হতে চাই, কেউ সিরিয়ালের নামে পরিচিত হতে চাই না। কিন্তু হ্যাঁ, আমার ভালো লাগে যখন কেউ আমাকে পেখম, বেনি বা নেত্রা বা রিধিমা বলে ডাকে। যাই হোক, আমি থাকি সাউথ কলকাতায়, এবং আমার বাবার নাম তুষার ভট্টাচার্য এবং আমার মায়ের নাম রোমা হাটি ভট্টাচার্য। ব্রাহ্মণ ফ্যামিলি। তো আর কি জাতা, এবং এটাই আমার পরিচয়। এবং এই যে আমি বিভিন্ন চরিত্রে আপনার সামনে আসি, সেটাই কিন্তু আসল পরিচয়, কারণ সেই পরিচয় আমরা এখানে আসি তোমাদের সঙ্গে দেখা করতে। যাই হোক, ভালো থেকো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? মাইক্রোফোন নিয়ে যাবো, কোনো চাপ নেই, লজ্জা পাবে না। নির্লজ্জের মতো আমাকে ডাকুন, আমি চলে যাবো নির্লজ্জের মতো। হাত তুলুন। আর কার প্রশ্ন আছে? একটু আগে এত প্রশ্ন করছিলেন, কার কোনো প্রশ্ন নেই? বাঁচা গেল, ভয় লাগছে। একটু প্রশ্ন করতে হবে তো, অভিনেত্রী এখানে এসছে, প্রশ্ন করতে হবে। কে আছেন দেখি, একটু দেখি। হ্যাঁ, নাচতে ভালো লাগে না গাইতে ভালো? আপনি একাই কাঁপিয়ে দিচ্ছেন, বসেই পড়ি এখানে। নাচ, এই গাইতে ভালো লাগে তোমাদের সকলের সামনে, নাচটা আমি খুব একটা না করি না। মানে টাকা দিয়ে এনেছেন, যা পারেন করাবেন নাকি? নাচ গান সংলাপ। যাই হোক, তো গানের কথা শুনে মনে পড়লো, একটা গান হয়ে যাক। গান হবে কিন্তু। একটা গান হয়ে যাক, বলো। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই, আমি চলে যাচ্ছি তাহলে। প্রশ্ন আছে কারুর? আচ্ছা, হ্যাঁ, ভাবছিলাম কে তুলবে, যাচ্ছি দাঁড়ান। বলছি, একা একা বাদাম খাচ্ছেন দুটো দিন? দাঁড়ান, বলুন। আরে ম্যাজিক দেখতে চাই। বলছে ম্যাজিক দেখতে যাই। ম্যাজিক কি করে দেখাবে? এখানে ম্যাজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নেই তো। হ্যাঁ, একদম ম্যাজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নেই আমার কাছে। আর ম্যাজিক যেখানে হয় তোমরা দেখবে এই তিনটে জায়গা বন্ধ থাকে, শুধু সামনের অডিয়েন্সের জন্য জায়গা খোলা থাকে। তো এটা একটা অন্যরকম স্টেজ, সেখানে ম্যাজিক হয় না। আচ্ছা, আমি তাহলে চলে যাচ্ছি ওখানে। আর কারো কোনো প্রশ্ন নেই তো? নেই তো? ওকে, চলো গান শুরু করো। একটু সবাই মিলে হাতে তালি হোক আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য। ইচ্ছে করছে তোমাদের সকলের জন্য। দেখি, একটু দেখি দিদি ভাই, তো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, একটু দেখি। আপনার প্রশ্ন, একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন। বলছি, দিদি হৃদয় হরণ বিয়ে পাস নাটকের নায়কের সাথে আবার কবে একটা নাটক করবেন? নাটকটা আমাদের খুব ভালো লেগেছিল, তাই বলছি। এতক্ষণে একটা ভালো প্রশ্ন। মানে ওই অভিনেতার সঙ্গে আপনাকে ওরা পুরো পারিবারিক ব্যাপারে জড়িয়ে ফেলেছে, মানে ওনার সঙ্গে আবার আপনাকে কবে দেখবে, এর একটা ব্যাপার আছে। এইটা আমি তো যে কোনো সময় মানে করতে আপনি চাই। অভিনয় করবেন, এটা মজা নেবে। নিশ্চয়ই মজা দেবো, কিন্তু ওর সঙ্গে আমি কবে করবো আমি জানি না। কারণ বলছি, ওই সিরিয়াল যে করেছিলেন, প্রডিউসারের নাম্বারটা ওনাকে একটু দিয়ে দেবেন না? উনি ফোন করে হ্যাঁ, বলবে ওই তো আপনি, নায়ককে। আমি চাই এটা কেউ পোস্ট করুক সোশ্যাল মিডিয়াতে, এটা ভাইরাল হয়ে যাক, যাতে আমি ওর সাথে আবার পাঠ করতে পারি। আমার তো কোনো অসুবিধা নেই। এবং হি ওয়াজ অ্যামেজিং, খুব ভালো একজন অভিনেতা। তো এইটা প্রডিউসার আর কাস্টিং ডিরেক্টর ঠিক করুক যে আমার সঙ্গে ও মানে কবে আবার আমরা একসাথে কাজ করব। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাদের জুটিটাকে এত ভালোবাসার জন্য, এবং এখনও এত ভালোবাসেন আপনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভদ্র মাসের সংখ্যার দিন একটা মিটিং হবে, আপনাকে ডেকে নেব। একটু শর্ট না রে ভাই। এই আমার সিঁড়িটা দেখি, সরো, ধর তো ধর। লাভের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। একটু হাতের তালি হোক সবাই একসাথে। কি সবাই একটু তোমাকে ফলো করি আমি নাচে। লাভের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো।
ইউ কি এত ভালো এনার্জি দেওয়ার জন্য। আমি একটু জল খেয়ে নিই। যাই হোক, তো ভালো লাগছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ, ওইটুকুতে ঠিক আছে। আর তোমরা এই যে এক্ষুনি বললো হৃদয় হরণ বিয়ে পাশের পেখমকে এখনো মিস করে, পেখম আর হৃদয়কে এখনো মিস করে, তো তোমাদের জন্য একটা হৃদয় হরণ থেকে ডায়লগ একদম হবেই, এক্ষুনি হবে। এই হৃদয়, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমি বিয়ে ছেড়ে তোমার সঙ্গে পালাচ্ছি, তুমি আমাকে, আরে আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ, পেখম মুখার্জি পাউরুটি আর ঘুগনি খাবে রাত্রেবেলা? আমি ওসব খাই না। হ্যাঁ, তুমি জানো আমার বিয়েতে কি কি মেনু হয়েছিল? চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কত কিছু হয়েছিল। সেগুলো ছেড়ে তোমার সঙ্গে আমি পালাচ্ছি, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না। এই কোথায় যাচ্ছ? আরে শোনো 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 শোনো, আমার বড্ড খিদে পেয়েছে। আচ্ছা বেশ বেশ বেশ, আমি 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 পাউরুটি ঘুগনি খাবো, খেয়ে নিচ্ছি এখন, কিন্তু বড়ই চলো, তোমার দেখাচ্ছি মজা হচ্ছে তোমার। দাঁড়াও, থ্যাংক ইউ। একটা খুবই ফানি আর একদম আমার মতন নয় এই চরিত্রটা, এবং একবার তার জোরে জন্য তালি হোক সবাই, এভরিওয়ান। এত ভালোবেসেছেন, এবং আমারও একটা খুবই অন্যরকম প্রথম আমার লিড কাজ এটা, এবং এর আগেও আমি কাজ করেছি আদরিণী এবং বাক্স বদলে, এবং আকাশ হাটেও কাজ করেছি। তো তারপরে এই চরিত্রটা আমাকে একদম আমার ক্যারিয়ারটাকে বদলে দিয়েছে। আপনারা আমাকে ঘরের মেয়ে বানিয়ে নিয়েছেন, তো থ্যাংক ইউ ফর এভরিথিং। যাই হোক, বেশি কথা না বলে চলে যাব নেক্সট গানে। চলো, কি তোমরা একটু দাঁড়িয়ে রাখবে নাকি একটু হাত উঠিয়ে নাচবে আমার সঙ্গে? কি গান বলো তো? दो घुट मुझे भी पिला दे शराबे, देख फिर होता है क्या। ओ दो घुट मुझे भी पिला दे शराबे, देख फिर होता है क्या। वाला मारा है जालिम, अरे 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 आग पानी में लगा दे शराबे, देख फिर होता है क्या। ओ दो घुट मुझे भी पिला दे शराबे, देख फिर होता है क्या। हाथ को उठिए। এদিকে। इस खेले का, इस मेले का, हाय मजा करके ऐसे, तेरे पीछे ऐसे मेरे, बुलबुल कोई कभी जैसा।
এত you. সুন্দর আমরা গান শুনছি, একটু হাতে তালি দিন না, এত গিফট আমি করলে হবে না প্লিজ। এবারে সাদা ফুল। সবাই মিলে একসাথে, ধন্যবাদ। আচ্ছা বলছি এই জায়গাটায় আপনারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন কেন? মানে আর একটু দেখে বাড়ি চলে যাবেন নাকি এটা দিয়ে, ওই জন্য প্ল্যান? না না, কেন মনে করলাম অনেকটা মিল পেলাম, আমাদের পাড়ায় যখন শনিবার রবিবার রেশন দেয় না, ঠিক এরকম একটা লাইন পড়ে। হ্যাঁ গো, বিশ্বাস করো, ক্যা বাত, ভালো লাগছে প্রত্যেকের, হ্যাঁ কি না? আচ্ছা এবার কি শুনবো এবার? যাই হোক, আমার নতুন ধারাবাহিক তুমি যে আমার মা, সেটা একদম। কালার্স বাংলায় রাত 9টার সময় হয়, তোমরা সবাই দেখো। এবং তার আমি মন ফাগুন একটা পাঠ করেছিলাম, যেখানে তার নাম নেত্রা। ভাই একটু আস্তে এবং একটু আস্তে একটু আস্তে কথা বলতে দাও সেই- প্লিজ, একটু আস্তে এবং তোমরা কথা সেই- বলবে। এবং সেই চরিত্রটার খুবই জনপ্রিয় হয়েছিল, তো সেখান থেকে একটা ডায়লগ তোমাদের সকলের জন্য। ক্যা বাত? ঘরখানা কেমন নোংরা করে রাখছে দেখো, উনি মহারাজ, উনি কোনো কাম করবো না, সব কাম আমারই করতে হইব। বাইসাকালে তুই রোমিও, এককাল পর ঈশ্বর যখন তোরে আমার কাছে ফিরাই দিছে, এইবার তো তুই আমারই হইব, তোর আর আমার বিয়া হইব রে। কিন্তু তুই যে কেন মারে বিয়ার লেগে না করে দিলি, আমি কিছুতেই বুঝতেছি না। বেশ, তুই যদি আমারে বিয়া করতে না চাস, আমি তোরে জোর করুম না, বিয়া না কইরাই সারা জীবন তোরে পাশে থাকুম, তোরে ভালোবাসুম রে। তোরে চোখের সামনে সুখী দেখলে এই নেত্রা খুশি, তোরে নেত্রা তোরে বড় ভালোবাসে রে রোমিও, বড় ভালোবাসে। থ্যাংক ইউ। ক্যা বাত? আচ্ছা এটা 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 কোথাকার ভাষা ছিল, বলো। ল্যাঙ্গুয়েজটা একটু মনে কাটা তোমারটা? হ্যাঁ বাঙাল ভাষা, বাঙাল ভাষা ছিল, ক্যা বাঙাল ভাষা বাত। থেকে সুইট কোনো ভাষা। আমি এতগুলো চরিত্র করলাম, কিন্তু এই চরিত্রটা আমার মনে গেঁথে মানে আছে। এতগুলো কথা তো মুখস্থ করতে যে বলতে হয়েছে নাকি? না, কিন্তু এটা হয়ে গেছে। এই যে বাঙাল ভাষা বললো না, এটা একটা টান, একটা মিষ্টটা আছে। আচ্ছা ওর সঙ্গে আগে বাংলা ভাষায় কথা বলে একটু দেখি। বাবা কেমন আছেন, ভালো আছেন তো? বেশি কোশ্চেন জিজ্ঞেস করবো না। কি বাবা রে, চুপ রাও। কি দরকার বাবা, কেন এরকম কেস খাওয়াচ্ছ? আমি আমার শেষ গানটা না গাই। একটা কথা বলি, গান আমরা শুনবো। ভাই হিসেবে, দাদা হিসেবে একটা কথা বলি, অনেক ভাই না অভিনেত্রী- দাদা, কোনটা? ভাই। ভাই আবার ভাই ভাই আমি হয়ে অনেক দাদা ছোট, কি আমার করে? বয়স 17 বছর 3 মাস 2 দিন। তোমার থেকে আমি ছোট, আমার 14 বছর বয়স। আয় হায় না, ভাই হিসেবে একটা কথা বলতে চাই, অনেক অভিনেত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছি, এরকম অভিনেত্রী আমি অনেকদিন পর ফার্স্ট টাইম এই মন মঞ্চে থেকে পেলাম। বলছো তো? সিরিয়াসলি বললাম, ভয় লাগে ভাই আজকাল, হিসেবে- কাউকে বিশ্বাস ভাই হিসেবে, ভাই ফোটে চলে গেছে, ভাই হিসেবে প্লিজ। এই যে একজন আমাকে নীল ফুল দিয়েছে, সাদা ফুল দিয়েছে, তুই প্রথমবার আমাকে লাল ফুল দিলি, ছাড়ো পড়েই আছে। এই যে পাতা সহ আমাকে একটা ফুল দিয়েছে, যেটা কচি পাতা, হ্যাঁ, পাতা কচি বলেছে, হ্যাঁ, অন্য কিছু শুনবেন না, কচির পর আবার দুটো অক্ষর দিয়ে মিলিয়ে দিলে হয়ে গেল, কেস খেয়ে যাবো আমি এবার। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি আচ্ছা। এখান থেকে অনেকগুলো ফুল নিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ও বাবা, এ বলছে তুমি এসো তো, দুজনে এসো, এসো বোন, এসো বোন, এসো বোন, এসো বোন, এসো, চলো চলো একসঙ্গে। সবাইকে নাচতে হবে এখান চলো। থেকে। হ্যাঁ, এটা শুধু আমাদের মেয়েদের পারফরমেন্স নয় আজকে। হ্যাঁ চলো, তুমি নাচবে তো? একসঙ্গে চলো। আমার শেষ পারফরমেন্স, আমি চাই সবাই নাচো। क्या बात है, एंकर नय ऑलराउंडर। সবাই মিলে আগে দিয়ে। ए पीछे तेरे रहना, पर जहरा लेक मारा, ओ कब से कमरिया साली, के तुक्के से लग मारा। चलो ए
চল একটা বাংলা গান হবে কি? দাদু কোথায় আছে এখানে? দাদু, দাদু কোথায় আছে? দাদু কোথায়? দাদু বসে আছে ওখানে। কই দেখো, দেখতে পেয়েছো? দাদু মাফলারটা খোলো। এই গানটা আমি তোমাকে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, ছাড়ো না। তুমি মাফলার পরো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি। আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে। দাদু মাফলারটা খোলো না একটু, খোলো। রোস্ট করছে। খোলো একটু, খোলো না, কি মুশকিল রে বাবা, খোলো। হ্যাঁ এই গানটা তোমার জন্য। ওকে, আর এই গানটা তোমার জন্য। সত্যি? কারো পকেট বড়, ও কারো পকেট ছোট, হায় হায়। কেউ লম্বা বেশি, তুই আচ্ছা, কেউ একটু খাটো, তাই তো? সবাই মিলে একটু কি উপরে আসবে, উপরে আসতে পারো? ওরে সবাই হাতে তালি একসাথে। পকেট বড়, ও কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সবের ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। তাই নাকি? এখনো বালিগঞ্জ, এখনো টালিগঞ্জ, এখনো শ্যামবাজার, এখনো বাগবাজারে। আমি বলি সবাই সবের সবার হাতগুলো একসাথে। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কি তাই তো? ও দাদু, তুমি কি হাদু, রাখোনি আমার কোনো খবর। ও লালু, কিছু নাড়ু, বুঝলেন না তো রসের কদর। ও দাদু, তুমি কি হাদু, রাখোনি আমার কোনো ও খবর। দাদু, লালু, কিছু নাড়ু, বুঝলে না তো রসের কদর। আমি রসগোল্লা, মানুষ বলছি, রসটাই মানুষ। ডুম্বর। আমি রসগোল্লা, রসটাই ডুম্ব, নয়তো শুকনো গজা, আমি নই মহতে চোর। আমি বলি সবাই সবের মানুষ বলছি। আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা। এখনো বালিগঞ্জ, এখনো টালিগঞ্জ, এখনো শ্যামবাজার, এখনো বাগবাজারে। আমি বলি সবাই সবের আমি কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা। সবাই মিলে কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সবাই আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সবাই গাছ বল। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। থ্যাংক ইউ, লাভ ইউ অল। শুভরাত্রি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অভিনেত্রীর জন্য আমার জোরে হাতের তালি হোক সবাই একসাথে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নেব।